কিন্তু কাকা আসসালাম এমনি কি বাচ্চা আছে এখনো? কাকা আসসালামু আলাইকুম। কাকা এটা বাচ্চা আছে নাকি? এটা চুমুকে দেখেন না কাকা ভাই যেমন টাকা শেষ ডর করতেছে ভাই। টাকা শেষ করে ফেলাইছি, কোনো চাকরি পাইতাছি না। এই জায়গায় এই যে এখন এই যে একটা ট্রেনিং করবো, ট্রেনিং করা এই যে জব শিওর 100%। কি ভাই ঠিক বলছি না? অবশ্যই 100%। এখানে কি ট্রেনিং দেওয়া হচ্ছে? হ্যাঁ, এটা হচ্ছে শাফি হেলথ প্রফেশনাল একাডেমি। আমরা এখানে 3 মাস এবং 6 মাসে লেভেল 2 লেভেল 3 কেয়ার গিভার সার্টিফিকেট ট্রেনিং করাই। এটা বাংলাদেশের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের তদারকিতে হয়ে থাকে। হ্যাঁ, এবং এই কাজটা শিখে যে কেউ একটা ন্যূনতম এসএসসি পাস ছেলে পেলে কি করতে পারে, দেশে কাজের সুযোগ পাচ্ছে এবং দেশের বাহিরে বেশ ভালো বেতনে স্যালারি পাচ্ছে এবং ওরা পরিবার নিয়ে যাওয়ারও সুযোগ পাচ্ছে। ভাই আসেন আমার একটু ঘুরে ঘুরে দেখান না, আমি এই জায়গায় আজকে ভর্তি হব। আচ্ছা কাইসা, তুই পারবি তো? তুই তো বড় সারা জীবন 100%। আরে আমি চিকিৎসা দিব, মানে আছে না কি বলে এটা রে ভাই, কেয়ার গিভার। কেয়ার গিভার, মানে আমি তাদেরকে সার্ভিস দিব। তাই ব্যাপারটা হয় কি, ধরেন আমাদের মধ্যে অনেকের একটা মনে আশা থাকে কি আমি বড় হয়ে ডাক্তার হব, নার্স হব, মানুষের সেবা করব, কিন্তু অনেকে হয় কি জীবনের অনেক ধাপের কারণে ওটা হয়ে ওঠে না। হ্যাঁ, কিন্তু আপনার চাইলেই ন্যূনতম এসএসসি পাস হলে আপনি চাইলে রেজিস্টার্ড কেয়ার গিভার হতে পারেন। আপনি 3 মাস এবং 6 মাসের লেভেল 2 লেভেল 3 সার্টিফিকেট ট্রেনিং গুলো করতে পারেন। আচ্ছা এই কাইসা আমার একটু দেখা, এই যে কোর্স যে করতে আইছো এখানে হ্যাঁ ভাই, এটা হচ্ছে আমাদের ক্লাসরুম। এখানে ক্লাস হয় না? এই ক্লাসরুমে কিন্তু স্টুডেন্ট আছে। এটা এখানে ভাই ক্লাস করব। আসসালামু আলাইকুম, আপু ভালো আছেন? আপু ব্যাগটা সরাইলেন, সরান আমিও বসি, মিলামিশা ক্লাস করি আর কি। এই যে দেখছো? এই কাইসা, হ্যাঁ, তোর লগে এই কোন আপু এটা? এটা হলো একটা আপু। হ্যাঁ, আপু এখানে কি করতে আসছে? এই জায়গায় সে যে ক্লাস করে, আমিও ক্লাস করতে আইছি। আজকে থেকে দুজনে এখানে একসাথে মিলেমিশে ক্লাস করব। এটা এই বয়সে ক্লাস করবি? কি ক্লাস? কি কোন ক্লাসে পড়াছ? আপু একটু হেল্প করবেন, মানে এটা কি ক্লাস? এটা হচ্ছে কেয়ার গিভিং। হ্যাঁ, কেয়ার গিভিং। কেয়ার গিভিং, মানে আপু অনেক কেয়ার করবো আমরা। তোর কেয়ার করব? হ্যাঁ, কেয়ার গিভিং মানে কেয়ার করা না, তো যত্ন, তাই না আপু? জি, এটা হলো মানে আপনি তো ক্লাস করেন, কতদিন ধরে করতেছেন? আমি 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস, তাহলে তো অনেক কেয়ার শিখে গেছেন না? আচ্ছা আপু, আপনি এখানে যে কার কেয়ার করতে এসেছেন? আমরা মেইনলি হচ্ছে যারা অসুস্থ, যারা নিজেদের কেয়ার নিজেরা করতে পারে না, কি বৃদ্ধ, শিশু, বাচ্চা, এদেরকে আর কি কেয়ার করা, মানে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আমাদের এই কোর্সটা। এই কোর্স থেকে আপনি শিখছেন কিভাবে একটা মানুষকে যত্ন করতে হয়, এবং যত্ন শুধু করলে হবে না, তার যে কিছু নিয়ম রয়েছে। অসুস্থ মানুষ সে চলতে ফিরতে পারছে না, তাদের তাকে সেবা করা, তাদের হেল্প করা, তাদের দৈনন্দিন কাজে হেল্প করা, এগুলো এরকম। আপনি কোর্স কতদিন ধরে করছেন? 2 মাস। 2 মাস। 2 মাসের মধ্যে কি কি শিখেছেন? ঠিক আছে, আমাদের জেনারেল যে কেয়ার গিভিং কোর্সটা আছে এটা আর কি আমরা করছি, যেটা লেভেল 2 তে পড়ে, মানে জেনারেল যে নলেজগুলো আমাদের কেয়ার গিভিং এর, এটা আর কি। আচ্ছা, আপনি এই 2 মাসের মধ্যে যা শিখেছেন তার আপনি কি মনে করেন আপনার চাকরি হবে? চাকরি এটা হচ্ছে যে অনেকে অনেক পারপাসে আসে এখানে। কেউ আসে চাকরির পারপাসে, কেউ আসে নিজের ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য, আবার কেউ বাইরে যাওয়ার জন্য। আমি মেনলি বাইরে যাওয়ার জন্য কোর্সটা করতেছি। এসা, হ্যাঁ, দেখছো দেবা, উনি তো বাইরে যাবে। আমিও বাইরে যাব, উনি যেখানে আমি সেখানে। মানে আপু আপনি তো কেয়ার শিখছেন না? ওটা কি কি কয়টা ক্যাটাগরি বললেন যেন? বাচ্চা আর কি কি? শিশু বাচ্চা, বয়স্ক, তারপর হচ্ছে অসুস্থ। হ্যাঁ। আমি 2টা ক্যাটাগরিতে পড়ছি, আমাকে কেয়ার করতে পারবেন না। একটা হলো বাচ্চা ক্যাটাগরি, আর একটা হলো যে বুকে ব্যথা, মানে অসুস্থ। জি। তাহলে ঠিক আছে আপু, চলেন তাহলে আমরা চলে যাই নাকি? আপুরে নিয়ে দেখাবি, আরো কিছু আছে, অনেক অনেক কিছু আছে। আমি দেখাই, তোর আপুরে দেখা লাগবে না। আপু থাকবেন, এরপরে ক্লাস করবো আইসা। এরপরে এই যে এই জায়গায় আছে, এই জায়গা হলো ভাই আমার ভাইটা কি? ভাই, এটা হচ্ছে আমাদের ট্রেনিং রুম। হ্যাঁ, হ্যাঁ। এখানে আমরা মানে হাতে কলমে শিখান, হাতে কলমে শিখান না? ধরেন একটা রোগীকে কিভাবে ক্যানুলা করতে হবে, ক্যানুলার জন্য দেখেন লাইন দেওয়া আছে। হ্যাঁ, এটা কেন লাইন? হ্যাঁ, এই যে ক্যানুলা লাইন দেওয়া আছে। এই যে গলায় অনেকে যাদের গলায় ট্রাকেস্টোমি টিউব কিন্তু কাকা আসসালাম, এমনি কি বাচ্চা আছে এখনো? কাকা আসসালামু আলাইকুম। কাকা এটা বাচ্চা আছে নাকি? এটা চুমুকে দেখেন না কাকা ভাই যেমন তাকাইছে ডর করতেছে ভাই। না ভাই, শোনেন। যেতা না, আমাদের একটা মানুষকে কিভাবে ট্রিটমেন্ট করতে হয় সেটা শিখান লাগে। একটা হুবহু মানুষের মতো লাগে না? মানুষের মধ্যে একটা অবয়ব রাখতে হয়। ধরেন ওনাকে কিভাবে ট্রাকেস্টোমি সাকশন দিতে হয়, এটা তো আমাকে দেখাতে হবে। হ্যাঁ, ওনার নাকে নল দিয়ে, যে আমাদের নাকে নল দেওয়া থাকে, ওটা কিভাবে খাবার খাওয়াতে হয় ওটা দেখাতে হয়। এই দেখতে পাচ্ছেন এখানে নাকে নল আছে, প্রত্যেকটা জিনিস এখানে
ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে। একটা কেয়ার গিভার যখন জানে যে এটা কিভাবে করতে হয়, তাহলে কি হবে, সে রোগীকে ভালো সেবা দিতে পারবে। ধরেন একটা রোগী বিছানায় সারাক্ষণ শুয়ে থাকে, তার হয় কি দুই পাশে ঘা হয়ে যায়, ক্ষত হয়ে যায়, মাংস উঠে যায়। তো ওই রোগীটাকে কিভাবে টেক কেয়ার করতে হবে, একটা রোগীকে বিছানায় লং টাইম শুয়ে থাকে, দেখেন তার হাত কেটে গেছে, তাকে কিভাবে ব্যান্ডেজ করতে হবে, ওইটা আমাদের শেখানোর জন্য আমরা প্র্যাকটিস করাচ্ছি। ইনক্লুডিং ধরেন তাকে কিভাবে এক সাইড থেকে আরেক সাইডে পজিশনিং করতে হবে ওইটা দেবো কাকা, দেখানো লাগে। হ্যাঁ, মানে ওভারঅল একটা রোগী সারাদিন 24 ঘন্টা কিভাবে টেক কেয়ার করতে হবে, পুরো একটা মানুষের মতো না, মানে সবকিছুই শিখান। ধরেন এখানে কার্ডিয়াক মনিটর আছে, এটা কার্ডিয়াক মনিটর কিভাবে চলে সেটাও আমরা শেখাই। ইনক্লুডিং একটা সাকশন মেশিন, এই যে হুইল চেয়ারটা কিভাবে ইউজ করতে হয়, এই দেখেন নেবুলাইজার মেশিন। হ্যাঁ, একটা নেবুলাইজার মেশিন কিভাবে ইউজ করতে হয়, একটা বাইপাস মেশিন কিভাবে ইউজ করতে হয়, এই যে ব্লাড প্রেসারের মেশিন কিভাবে ইউজ করতে হয়, প্রত্যেকটা জিনিস আমাদের ধরে ধরে একদম শিখাই দেন না, তাইলে একটা মানে ক্রিটিক্যাল রোগীকেও বাসাতে প্রপারলি ম্যানেজ করা সম্ভব। কারণ একটা রোগী ধরেন বছরের পর বছর বিছানায় থাকে, তাদের পক্ষে কি প্রতিদিন হাসপাতালে থাকা সম্ভব এই বছর খানে, তার একটা জরুরি মুহূর্তে হাসপাতাল চিকিৎসা নিয়ে বাকি সময়টা বাসাতে নিজের পরিবারের কাছে, তার শেষ নিঃশ্বাসটা যেন তার নিজের পরিবারের কাছে নিতে পারে। এটা ভালো একটা জিনিস ভাই। দেখেন আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের গড়ায়ু কত করছিলাম, 64 বছর 63 বছর, এখন কিন্তু গড়ায়ু হচ্ছে 72 বছর। না, এখন কিন্তু চিকিৎসাটা অনেক মানুষের হাতে নাগালে আসছে, মানুষজন কিন্তু সেবা পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে। যার মানুষের কিন্তু ওই আগে যেরকম হঠাৎ করে মানুষ মারা যেত রোগ ধরার আগে, এখন তো রোগের চিকিৎসা পাচ্ছে। বুঝতে পারছেন? আর কি আছে, আর কিছু আছে? এইটাই হচ্ছে আমাদের ট্রেনিং রুম, ক্লাসরুম দেখলাম, আমাদের এবারে আমাদের টিচার্স রুম আছে। তো বন্ধুরা, এটা হলো বিষয় যে আসলে এই জায়গায় আসলে আমার মতো আমি তো এই জায়গায় জয়েন করে ফেলাম, যে জিনিস দেখলাম যে হাতে কলমে শিখাইতেছে, তাই না? এখানে হইতাছে ভাই আমি এই জিনিসটা শিখলে বিদেশে এটার খুব ডিমান্ড আছে এই সার্ভিসটা, তাই না? এটা শুধু কাজের জন্য না, আপনার নিজের পরিবারের ট্রিটমেন্ট আমি করতে বাসায় পারি। গেলেন, আপনার বাবাকে দেখবেন হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, উনি ওই সময় কি করতে হবে আপনারা জানেন না। যদি একটা মিনিমাম কেয়ার গিভারের শর্ট কোর্স করা থাকে, আপনি জানবেন যে না বাসায় আমার কেউ অজ্ঞান হয়ে গেলে তাকে কিভাবে ট্রিট করবো। হঠাৎ করে কারো হার্ট মানে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, হার্ট বন্ধ হয়ে গেছে, তাকে কিভাবে সিপিআর দিতে হবে, এগুলো আপনারা একজন কেয়ার গিভার ট্রেনিং এ শিখতে পাবেন। এটাই ভালো একটা জিনিস। তো বন্ধুরা, তোমরাও দেরি না করে আমার মতো জয়েন হয়ে যাবে এই জায়গায়, নাকি ভাই? অবশ্যই। ভালো থেকো। 01324 530174 থেকে 8 এই সিরিয়াল নম্বরগুলোতে।